রাধা কৃষ্ণের অমর ও নিঃস্বার্থ প্রেম কাহিনী। কবি নজরুলের ভাষায়, সখী শ্রীহরি কোথায় বল, যার নাম শুনলে হৃদয় প্রেমের জোয়ার আসে আর চোখে নামে ভালোবাসার জল। এই প্রেম এক অপূর্ব মধুর স্বাদ, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এটি জাগতিক সব সীমানাকে ছাড়িয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে যায়। ভাগবতে বলা হয়েছে, রাধা যেন এক অন্তর্লীন সুর, যা কৃষ্ণের বাইরে নয়। তিনি কৃষ্ণেরই লাদিনী শক্তি বা আনন্দময়ী রূপ। দেহ আর আত্মাকে যেমন আলাদা করা যায় না, ঠিক তেমনি কৃষ্ণ আর রাধাকে আলাদা করে দেখা অসম্ভব, তারা এক ও অভিন্ন। রাধা প্রেম হল সম্পূর্ণ নিঃস্বার্থ প্রেম। এখানে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, আছে শুধু অপরকে ভালোবাসার এক পবিত্র তৃষ্ণা। বাস্তবিক অর্থে রাধা প্রেম হল আত্মিক যোগ। এটি শরীরের মিলন নয়, বরং দুটি পবিত্র আত্মার এক চিরন্তন ও স্বর্গীয় মিলন। রাধা ও কৃষ্ণের দিব্য প্রেমের রহস্য। অনেকে মনে করেন রাধা ও কৃষ্ণের প্রেম কেবল একটি পরকীয়া সম্পর্ক, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি সামাজিক নিয়মের ঊর্ধ্বে এক পবিত্র টান। বৈষ্ণব দর্শনে পরকীয়া প্রেমকে উচ্চ স্থান দেওয়া হয়েছে, কারণ এখানে ভক্ত সব সামাজিক বাধা ভেঙে ভগবানের দিকে তীব্র আবেগে ছুটে যায়। রাধার প্রেমে বিরহ এবং মিলন, এই দুই বিপরীত অনুভূতি আনন্দের, তবে তাদের সুর এবং গভীরতা সম্পূর্ণ আলাদা এবং অনন্য। বিরহের সময়ে রাধার হৃদয় কৃষ্ণের স্মরণে পরিপূর্ণ হয়ে ওঠে, যেখানে না পাওয়ার ব্যথাই প্রেমকে আরো গভীর এবং নির্মল করে তোলে। এই বিরহ কেবল দুঃখ নয়, বরং এক মধুর আনন্দ, কারণ এখানে কোনো প্রাপ্তির অহংকার নেই, আছে শুধু নিঃস্বার্থ আকুলতা। অবশেষে মিলনের মুহূর্তে রাধা কৃষ্ণকে সরাসরি অনুভব করেন, যেখানে শান্তি, তৃপ্তি এবং এক পরিপূর্ণ আনন্দের অনুভূতি বিরাজ করে। রাধার প্রেম, বিরহ ও মিলনের রহস্য। ভক্ত কবিরা, জয়দেব এবং বিদ্যাপতি মনে করেন যে বিরহের কষ্ট আসলে প্রেমের এক গভীর আনন্দ, যা ভালোবাসাকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেয়। কিন্তু মিলন ছাড়া প্রেমের পূর্ণতা আসে না, তাই রাধার জীবনে বিরহ আর মিলনের এক অদ্ভুত টানাপোড়েন সবসময় বিদ্যমান থাকে। গভীরভাবে উপলব্ধি করলে দেখা যায় যে রাধার বিরহ আর মিলন আসলে আলাদা কিছু নয়, বরং তারা একই সুতোয় গাঁথা দুটি অনুভূতি। রাধা অনুভব করেন যে যাকে তিনি বাইরে খুঁজছেন, তিনি আসলে তার অন্তরের গভীরে বিদ্যমান, কিন্তু এখনো পূর্ণ একাত্মতা আসেনি। এই বিরহ আর আধ্যাত্মিক অভিজ্ঞতার মিলনস্থলে রাধার মনস্তাত্ত্বিক অনুভূতিগুলো একে অপরকে স্পর্শ করে এক অনন্য উচ্চতা লাভ করে। পরিশেষে বোঝা যায় যে রাধার এই প্রেম আসলে নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্ত বাসনা এবং পরমাত্মার সাথে এক হওয়ার আকুলতা। জয় রাধে।